হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সব খুব ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা সাটা ভাঙা বলে নিয়ে আজকে আবারও চলে এসেছি। তো আজকে কি করব ঠিক জানি না, কিন্তু হ্যাঁ আজকে আমি চুল নিশ্চয়ই কাটতে যাবো, কারণ চুলগুলো এর এইদিকে যাচ্ছে না, এইদিকে যাচ্ছে, শুধু আর চোখের পরে পড়ছে। তো চুলগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গিয়েছে, তো ওই জন্য চুলটা কাটতে যাবো। চুল কাটার দোকানে এখন চলে এসেছি, আর দোকানে সাটা ভাঙা ভিড়। সামনে পুজো বলে এখন চুলের দোকানে সবাই হিরো হতে এসছে, তার মধ্যে আমিও একজন নায়ক হতে এসেছি। তো সাটা ভাঙা ভিড় মানে সাটা ভাঙায় ভিড় দেখতে। চুল কাটতে আসলাম, তার মধ্যে সাটা ভাঙা বৃষ্টি শুরু হয়ে গেল। এত সাটা ভাঙা বৃষ্টি হলো যে দাদার দোকানে পুরো জল উঠে গিয়েছে। বসেছিলাম, বসে থাকার পরে এত বৃষ্টির মধ্যে ছেলেটা চুল কাটতে চলে এসছে, দেখতে পাচ্ছি। ওই যে আবার সর্দিও লাগে, আবার মাথা টাথা মুছে নিচ্ছে। 2000 years later. ফাইনালি আমার লাইনটা চলেই আসলো, ঠিক আছে গাইস। তো প্রায় 2-3 ঘন্টা বসেছিলাম, তারপর লাইনটা আসলো। চুল কাটলাম, পুজোর জন্য একটা মেয়ে পেয়েছে, গায়ে পেয়েছে, আশীর্বাদ করবে, ঠিক আছে। একটা মেয়ের অভাবে আছে, টাকা খরচা করছে। একটা মেয়ে না পুজো না, তোমাদের ভাই সেখানে হবে। ये दुख का खत्म नहीं होता बे। তো চুল টুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রুদ্রের চুল কাটতে বসলাম। এসেছিলাম 12:30টার দিকে, আর এখন ঘুরতে দেখতে পাচ্ছ 4টে বাজতে যায়। আর এখন বাড়ির দিকে যাব, অনেক লেট হয়ে গিয়েছে। তো এখন বাড়ি আসলাম, আর এখন স্নান করতে হবো। আর ফোনে বেশি চার্জ নেই, 15% মতো চার্জ আছে। ফোনটা এখন চার্জে বসাবো। তো স্নান টান করে তোমাদের সাথে দেখা করতে পারছি না, একেবারে ফোনে চার্জটা দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। अच्छा এখন একটু রুদ্র কল করলো, তো বাজারের দিকে যেতে বললো। তো আমার বাড়ি বসে এমনিও ভালো লাগছিল না, তো এখন 5টা বাজে। তো আমি এখন যাচ্ছি মানে রুদ্রের পাড়ায়। তো যাচ্ছিলাম সাইকেলে, তো রাস্তার মধ্যেই রুদ্র, গুড্ডু আর সুব্রত একসাথে হেঁটে হেঁটে আসছিল। তো আমাদের এদিকে আসছে, তো সেই জন্য আর ওদের পাড়ার দিকে গেলাম না। তো এখন আমাদের বাড়ির দিকে আবার যাচ্ছি। আমার সাইকেলটা অধিকার করে নিয়ে চালাচ্ছে। তো গাইজ, আমি এখন ক্যাফেতে চলে এসেছি, আর হাফ প্যান্ট পরে এসেছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে মন চাইলো যে চুনাটা আমার লাগালো, আমার হাফ প্যান্টটা পরাই নিয়ে চলে এসেছে। আর ব্যাপারটা হচ্ছে মানে রাস্তায় হাঁটছিলাম, কী করবো তারপরে সুব্রত বললো যে ওর কাছে টাকা আছে। তো সবাই মিলে বললো যে ক্যাফেতে যাবে, তো সেই জন্য ক্যাফেতে চলে আসলাম। তো কথাটা হচ্ছে যে মানে বন্ধু ছেলেদের মানে শুধু ছেলেদের জন্য, মানে ছেলেদের বন্ধুত্বের বন্ডিংটা এমন হওয়া দরকার যে চোখ বন্ধ করে যেখানে খুশি যাওয়া যাবে। যেমন আমার, রুদ্র, সুব্রত, মানে আরও অনেকে আসেনি বন্ধুরা। তো বন্ডিংটা এমন হবে যে চোখ বন্ধ করে যেখানে খুশি, হেঁটে কেন সাইকেলেও চলে যাবে, মানে ছেলেদের ক্ষেত্রে। আমি মেয়েদের ক্ষেত্রে অতটা জানি না, কারণ আমি ছেলে হয়ে ছেলের জিনিসটা ভালো বুঝবো, সেই জন্য। बात तो सही है। এই অবস্থা ক্যাফেতে এসেছি। চা অর্ডার দিয়েছিল রুদ্রকে, ওইটার হচ্ছিল রুদ্র আমাদের। তো 4টে চা দিয়ে গেল। वाला है कि नहीं 5 টাকা দামের একটা কুলফি আনলো। ও 15 টাকা দামের একটা কুলফি, ভুল হয়েছে আমার। রুদ্র, সুব্রত চেটে চেটে খাচ্ছে, দেখো। তো অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের গুড্ডুদা হচ্ছে মোমো, চাউমিন টাউমিন চাউমিনটা দিয়ে গেল, আর গুড্ডু এদিকে নিয়ে খাওয়া শুরু করেছে। আগে আগে বলছে পাইছি, कौन है ये लोग? আর পাবো। আসলে হচ্ছে টাকাটা ওরই। অনেক এনজয় করলাম। তো এখনো বাড়ির দিকে যাব, এখনো বাড়ি আসলাম, আর এখনো ঘড়িতে বাজে 8টা 10।
তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা করছি। তো বাই বাই গাইস। मजा आया।